রোগী মার্টিন যখন পানি খেয়ে ফেলে তখন হঠাৎ সে নিজের কাপে এক কালো অজানা বিদেশি জীব দেখতে পায়। মার্টিন তখন জীবটিকে আঙুল দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে এবং বুঝতে পারে যে এটা কোনো অজানা প্রাণীর লার্ভা এবং সেটা জীবিতও থাকে। কিন্তু মার্টিন ব্যাপারটিকে খুব গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর মার্টিন অনুভব করে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে এবং তার প্রস্রাবের নমুনা পরীক্ষায় আবার সেই একই কালো লার্ভা দেখা যায়। তারপর থেকে মার্টিনের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং মার্টিন তখন অনুভব করে যে তার শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে আর টিকে থাকার শক্তি হারাচ্ছে। তারপর ডাক্তার হাইড্রোথেরাপি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় মার্টিনকে একটি বিশাল লোহার ক্যানের মধ্যে রাখা হয় যা রহস্যময় নীল রঙের তরল পদার্থে পূর্ণ থাকে। ডাক্তারদের মতে এই থেরাপি মায়ের গর্ভে ফিরে যাওয়ার অভিজ্ঞতা দেয় এবং শরীরের সব অশুদ্ধি দূর করে এবং ধীরে ধীরে শরীরকে আবার একদম বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনে। কিন্তু চিকিৎসার পর মার্টিন অনেকটাই স্বস্তি অনুভব করে। কিন্তু হঠাৎ মার্টিন তার শরীরের চারপাশে কিছু আঠালো জিনিস ঘুরছে বলে অনুভব করে এবং ভালো করে তাকাতেই মার্টিন আতঙ্কে জমে যায়। মার্টিন প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে এবং লড়াই শুরু করে। সৌভাগ্যক্রমে ডিউটিতে থাকা স্টাফ সময় মতো মার্টিনের অবস্থা দেখে তাকে সেখান থেকে বের করে আনে। যখন মার্টিনের শ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে আসে তখন সে টর্চ নিয়ে লোহার ক্যানের ভেতরে নিচের দিকে পরীক্ষা করে দেখে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। ডাক্তার তখন মার্টিনকে বোঝায় যে সে যা কিছু দেখেছে তা শুধুই এক ধরনের ভ্রম, কারণ এই ধরনের পানি চিকিৎসায় এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু মার্টিন তার অভিজ্ঞতার ওপর সম্পূর্ণ বিশ্বাস করে। তারপর মার্টিনের ঘুম ভেঙে যায় এবং সে এমন কিছু দেখে ফেলে যা দেখা উচিত ছিল না। জানালা দিয়ে তাকিয়ে মার্টিন দেখে যে আশ্রমের কর্মী এক রোগীকে চুপিসারে একটি পুরানো পরিত্যক্ত গির্জায় ঠেলে নিয়ে যাচ্ছে। মার্টিনের কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে। পরবর্তী কয়েকদিন যাবৎ মার্টিন টানা নজর রাখে এবং বুঝতে পারে প্রতিদিন রাতেই কর্মী কোনো না কোনো রোগীকে সেই গির্জায় নিয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো একবারও কোনো রোগী সেখান থেকে ফিরে আসে না। মার্টিন তখন দিনের বেলায় গির্জায় ঢোকার চেষ্টা করে কিন্তু গির্জার দরজা বন্ধ থাকে। ঠিক তখনই কর্মী সেখানে এসে পৌঁছায় এবং মার্টিনকে থামানোর চেষ্টা করে, কিন্তু মার্টিন স্পষ্ট অনুভব করে যে গির্জার ভেতর থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে। মার্টিনের বাড়তে থাকা কৌতূহল দেখে পরের দিন কর্মী চুপি চুপি গির্জার বায়ু চলাচলের সব ছিদ্র বন্ধ করে দেয়। এই সব দেখে তখন মার্টিনের বিশ্বাস আরো শক্ত হয় যে এই জায়গায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর দানব আছে। তারপরে গির্জা ও মহলের পুরো পরিবেশই আলাদা ও রহস্যময় লাগতে থাকে, কিন্তু আশ্রমের কোনো কর্মচারী কখনো এটাকে পরিষ্কার বা সরানোর চেষ্টা করে না। তারপর মার্টিনের দেখা হয় এক বৃদ্ধ পুরনো রোগীর সঙ্গে। বৃদ্ধ যে গল্পটি মার্টিনকে বলে তা শুনে মার্টিন স্তম্ভিত হয়ে যায়। বৃদ্ধ তখন মার্টিনকে জানায় যে এই আশ্রমের পূর্বের মালিকের কোনো সন্তান হচ্ছিল না, তাই সন্তান লাভের জন্য সে মানুষের ওপর অমানবিক পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়। সেখানে ইল নামের কিছু জীব ব্যবহার করে যাতে মানুষের শরীরকে শুদ্ধ করা যায়। তার উদ্দেশ্যই ছিল এমন এক ভিটামিন তৈরি করা যা বিশুদ্ধ বংশধর জন্মাতে সাহায্য করবে এবং বার্ধক্য রোধ করবে। কিন্তু যখন গ্রামবাসীরা এই অমানবিক পরীক্ষার কথা জানতে পারে তখন তারা ক্ষোভে ফেটে পড়ে। তারপর তারা প্রাসাদে আক্রমণ চালায়, মালিকের বোনের পেট চিরে বাচ্চা বের করে নেয় এবং প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।